দেখতেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? সবাইকে আবারও ঈদ মোবারক। তো এবারকার ঈদে কিন্তু তেমন একটা ঘুরতে বের হতে পারি নাই বৃষ্টির কারণে। ঈদের আগে যেমন বৃষ্টি ছিল, ঈদের দিনও তেমন বৃষ্টি। ঈদের 2 দিন তো কোনো কথাই নাই, চাঁদপুরে প্রচুর বৃষ্টি হয়েছে। আর আজকের ওয়েদারটা মোটামুটি অনেক ভালো, যার কারণে একটু ঘুরতে বের হলাম। ভাবলাম ওয়েদারটা যেহেতু অনেক ভালো, তাই দূরে কোথাও না যায় চাঁদপুরের কাছাকাছি কোথাও থেকে ঘুরে আসি। তো রাকিব আর তামিম বলতে আছে, আবার ফ্রেন্ড অবিও আছে। মূলত আমরা ঠিক করলাম যে মতলব যাব, আর মতলবের ক্ষীর সাথে মোহনপুরটাও ঘুরে আসব, যেহেতু মতলবটা চাঁদপুরের কাছাকাছি। আর ওয়েদার তো এই ক্ষণে ক্ষণে চেঞ্জ হয়ে যায়, দূরে কোথাও গেলে বৃষ্টিতে ভিজার একটা সম্ভাবনা থাকে। অনেক দিন হয়েছে মোহনপুরের দিকে আসা হয় নাই, আর সাথে ক্ষীরটাও খাওয়া হয় না, অনেক দিন হয়ে গেছে। সেই যে অনেক দিন আগে একবার ক্ষীর খাইছিলাম, এখন আর তেমন একটা ক্ষীর খাওয়া পড়ে নাই। চাঁদপুর জেলার মধ্যে যদি কোনো উপজেলা সুন্দর থাকে তাহলে মতলবটা আছে, বিশেষ করে মোহনপুর, তারপরে দাউদকান্দির ওই সাইডটা তো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। এই যে মোহনপুরের এই রাস্তাটা বেশ ভালোই লাগে বাইক চালাইতে, বিশেষ করে ওয়েদার প্লাস রাস্তাটা খুব জোস। আর আরেকটা কথা হলো যে ওয়েদারের একটু সুনাম করতে না করতে বৃষ্টি, আকাশে প্রচুর বৃষ্টি দেখা যাইতেছে। ক্যামেরাতে বোঝা যায় কিনা বলতে পারবো না, কিন্তু আকাশ পুরো কালো হয়ে আসতেছে, মনে হইতেছে যে ঘন্টাখানিকের মধ্যে হয়তো বা বৃষ্টি হইতে পারে। যাই হোক, আগে আমরা মোহনপুর ঘুরমু, তারপরে আমরা মতলব বাজারে গিয়ে ক্ষীরটা খামু। অবশেষে আমরা চলে আসলাম মোহনপুর নদীর পাড়ে, আর নদীর পাড়টা কিন্তু বেশ সুন্দর, আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। নদীর পাড়ে আসলে এই দোকানটা দেখতে পাবেন, আর এই দোকানটাতে একটা মাঠা বিক্রি করে, যেটা ওনারা নিজেরাই তৈরি করে। মোটামুটি এই দোকানের মাঠাটা বেশ জনপ্রিয়। তো আমরাও মাঠা কিনে খাওয়ার জন্য চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়টা ভীষণ সুন্দর, আর অনেক বেশি বাতাসও ছিল। তাছাড়া আরেকটা মজার কথা হলো, চারদিকে যখন নদীর পাড়ে মানুষের অনেক বেশি ভিড় ছিল, তখন কিন্তু এই জায়গাটা একেবারে নিরিবিলি ছিল, যার কারণে ঘুরতে কিন্তু বেশ ভালোই লাগতেছিল। এই গরমে ঠান্ডা মাঠাটা কিন্তু বেশ মজারই ছিল। তারপর আমরা সবাই মাঠা খেয়ে আবারও রওনা দিলাম মোহনপুরের দিকে। আরেকটা কথা হচ্ছে, এই নদীর পাড়ের নাম হচ্ছে দশানী নদীর পাড়। এই যে আমরা চলে আসছি মোহনপুরের দ্বিতীয় নদীর পাড়ে, আর দশানী নদীর পাড়ের তুলনায় এই জায়গাটাতে কিন্তু অনেক বেশি মানুষের ভিড় থাকে। এই নদীর পাড়টাও বেশ সুন্দর, আর খোলা মাঠ থাকায় চারদিক থেকে অনেক মানুষ এখানে ঘুরতে আসে। ঈদ আসলেই মনে হয় স্বাস্থ্যবাদীদের শরীরে অনেক বেশি কারেন্ট বেড়ে যায়, যার কারণে তারা গাড়ি বা টলারে করে এরকম গান বাজনা করতে থাকে। বাইরে ভাই, মানুষজন যে কত দূর দূরান্ত থেকে আসছে টলার ভাড়া করে এখানে ঘোরার জন্য। কেউ কেউ তো ফুটবলও নিয়ে এসে খেলার জন্য, সাথে সাউন্ড বক্সও আছে। বাদ যাবে না কোনো কিছুই, সাউন্ড বক্স বাজে উড়াদুরা খেলা হবে। নদীর পাড়টা কিন্তু বেশ সুন্দর, আর ছোট ছোট ঢেউগুলো কিন্তু বেশ ভালোই লাগতেছিল। এমন একটা নদীর পাড় পাইলে কার না গোসল করতে মন চাইবে। নদীর পাড়ে ভালো একটা সময় কাটিয়ে সন্ধ্যা হওয়ার আগে আমরা চলে আসলাম মতলব বাজারে ক্ষীর খাওয়ার জন্য। আপনারা যদি না চিনে থাকেন তাহলে মতলব বাজারে এসে গান্ধী ঘোষের ক্ষীরের দোকান বললেই সবাই দেখিয়ে দিবে। মতলব বাজারে গান্ধী ঘোষের ক্ষীরটাই সবচেয়ে বেশি ভালো লাগে। একটা ব্যাড নিউজ হলো, আগের তুলনায় ওনাদের ক্ষীরটার দাম অনেক বেশি বেড়ে গেছে, এখন 1 কেজি হলো 650 টাকা। যদি আপনারা বলেন দূরের কোথাও থেকে আমরা ঘুরতে আসছি, তাহলে দাম কিছুটা কমিয়ে রাখতে পারে। তারপর আমরা খাওয়ার জন্য হাফ কেজি অর্ডার করি। দেখতেছি টাকা ছাড়া রেডি করুন না, টাকা লাগবে। ক্ষীরটা কিন্তু বেশ মজারই ছিল, তবে দামটা একটু বেশি। তো আজকের মতো এখানেই শেষ, নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে, আর অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।